গুড মর্নিং এভরিবডি। বিশেষত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজ আমি এমন একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব যেখানে সারা বছর তোমরা 11-এর রসায়নের রোড ম্যাপ কী হতে পারে সেইটাই নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু ডিটেলসে পড়বে। প্রথম কথা, প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলসে পড়বে, বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর চ্যাপ্টারতে যে অনুশীলনীগুলো আছে মাল্টিপল চয়েস, সেইগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। সেটা করলে কি হবে, তোমাদের কিন্তু যেমন সেমিস্টার হোক, সেমিস্টারে মাল্টিপল চয়েস হোক বা সেমিস্টারের লিখিত পরীক্ষা হোক, সেটাতে যেমন তোমরা উপকৃত হবে, তেমনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, নিট, জেইই, সবইতেই তোমরা অনেক বেশি প্রস্তুতি হয়ে প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে পারবে। এবং আমার প্রত্যেকটি চ্যাপ্টার উপর যে ভিডিও আছে সেগুলো একটু মন দিয়ে তোমরা শোনার চেষ্টা করো এবং রপ্ত করার চেষ্টা করো। তাতে কি হবে, তোমাদের কনসেপশান যেমন ক্লিয়ার হবে, তেমনি তোমাদের পরীক্ষায় তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এমনকি তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক মতো কনসেপশান ক্লিয়ার করে নেওয়ার পরে তোমরা ওই চ্যাপ্টারতে যে মাল্টিপল চয়েস রয়েছে ওই মাল্টিপল চয়েসগুলো তোমরা নিজেরা পরীক্ষার আকারে দাও। ধরো একটা চ্যাপ্টারের পরে 15টা মাল্টিপল চয়েস তোমরা বেছে নিয়ে তোমরা নিজেরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করলে এবং দেখতে পাবে যে তোমরা কতগুলো সঠিক করতে পারছো। আজকে ধরো 15টার মধ্যে তোমরা 10টা ঠিক করতে পেরেছো, এর পরবর্তী দিন তোমরা আবার একবার চ্যাপ্টারটা ভালো করে পড়ে কনসেপশান ক্লিয়ার করে তোমরা আবার একবার পরীক্ষা দাও। ওই 15টা না হোক, অন্য 15টা ওই চ্যাপ্টার উপরে দিলে তোমরা দেখতে পাবে যে এর চেয়ে আগে যেমন 10টা ঠিক করেছিলে, এখন দেখা যাবে 12টা 13টা ঠিক করছো। এইভাবে বারবার রপ্ত করতে করতে দেখবে তোমরা যেমন সেমিস্টারের জন্য উপযোগী হয়ে যাবে, তেমনি তোমরা হায়ার সেকেন্ডারির জন্য উপযোগী হয়ে যাবে। তোমরা জেইই মেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের সমস্ত জিনিসগুলো তোমরা রপ্ত করতে পারবে। এবং তোমরা যে জিনিসগুলো পারছো না, তোমরা কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে আমাকে তোমরা কোশ্চেনগুলো করো, আমি চেষ্টা করব ইউটিউবের মধ্যে সেই অ্যান্সারগুলো দেওয়ার। এবং আমি চেষ্টা করব যে তোমাদের এই কেমিস্ট্রি যে রোড ম্যাপটা আমি বললাম, ওই রোড ম্যাপগুলো আবার ভালো করে বলছি, একাদশ শ্রেণীতে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো ওই মুখস্থ করার মতো গড়পড়তার মতো তোমরা পড়বে না। একদম কনসেপশানটা তোমরা একদম ক্লিয়ার করো। ক্লিয়ার করতে গিয়ে কোথাও যদি সমস্যা হয় বারবার চেষ্টা করো, যে মাস্টারমশাইয়ের কাছে তোমরা পড়ো না কেন সেখানে গিয়ে কনসেপশানটা ক্লিয়ার করো এবং তিনি তোমাকে গাইড করবেন যে কিভাবে পড়লে তোমরা যেমন উচ্চ মাধ্যমিক, তেমনি জেইই এবং নিট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কোনো চ্যাপ্টারটাই কিন্তু তোমরা হালকা করবে না। আমাদের সায়েন্সে বিশেষত কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। একটা চ্যাপ্টার যদি তুমি ঠিক মতো কনসেপশান ক্লিয়ার না করো, পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই তোমাদের উচিত প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমরা ঠিক মতো রপ্ত করো, একদম কনসেপশান ক্লিয়ার করতে হবে। যেখানে সমস্যা হবে সেখানে তোমরা ডিরেক্ট কোশ্চেন করতে পারো ইউটিউবে। আমি চেষ্টা করব তোমাদের নলেজটাকে ক্লিয়ার করে দিয়ে যাতে তোমরা পরবর্তীকালে জেইই, নিট এই সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা সহজেই কোশ্চেনের সমাধান করতে পারো, সেই ব্যবস্থা আমি তোমাদের করে দেবো। তোমরা কিন্তু মনে করবে যে সময় কিন্তু বারবার আসে না। 11-এর ওই 9টি মাস, আমি 12 মাস বলবো না, 12 মাস তোমরা সুযোগ পাবে না। 9 মাসের মধ্যে 11-এর কেমিস্ট্রিটাকে তোমাদের উপযুক্ত করে তুলতে হবে। পরবর্তীতে আবার 12-এর আসবে, 12-এর চ্যাপ্টারগুলোও ঠিকমতো করতে হবে। আমি এবার পরবর্তী ক্লাসে তোমাদের অন্য ভিডিও নিয়ে উপস্থিত হব।